হ্যালো বন্ধুরা, এই দেখেন আজকে আমরা ঘরের ভিতরে মোমো বানাবো আর খেতে তো দারুণ লাগছে। তো কিভাবে বানাচ্ছি আমার পাশে থাকেন, দেখতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, একদম ইজিভাবে ঘরে যা উপকরণ আছে সেইগুলি দিয়ে প্রথমে আমি ময়দাটাকে একটু নুন দিয়ে মেখে এখন ঢাকনা দিয়ে রেখে দেব। আর তার জন্য চাটনি বানানোর জন্য এখন আমি প্রস্তুত করে নিচ্ছি, প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি হওয়ার জন্য। 4টা টমেটো, কাঁচা লঙ্কা, রসুন আর দিয়ে দিলাম টকের জন্য জলপুই দিয়ে এখন একটা সিটি দিয়ে নেব। তো এইগুলি সিদ্ধ হতে হতে আমি এদিকে ড্রো বানিয়ে নিলাম আর দিয়ে যে ফুডটা বানিয়েছি ফুডটা ওর মধ্যে দিয়ে দিয়েছি পাতাকপি, ঘি, কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে একবারে মিহি করে নিয়েছি। দেখেছেন, মিহি করে গ্রাইন্ড করে নিয়েছি। আর মোমো শেপ দিয়ে এখন এগুলি পরে নিচ্ছি। আর আমি যে রুটির ডোটা বানিয়েছি না, সেটা একটু ভারী হয়ে গেছে। আপনারা আর একটু পাতলা করে নেবেন, তেলে দেখতে আর একটু ভালো লাগবে। দেখেন উপরে শেপটা দেখেই বোঝা যাচ্ছে যে অনেকটা ভারী হয়ে গেছে। আর একটু পাতলা হলে সুন্দর হতো। তো যাই হোক, ঘরে যেহেতু নিজে হাতে বানানো জিনিসটা যেরকমই হোক খুব ভালো লাগে। যেহেতু নিজে চেষ্টা করছি আর শেপটা কিন্তু ঠিক হয়েছে, শুধু একটু পাতলা হলে আর একটু ভালো হতো বানাতে। তো এই মন করে সবগুলো আমি বানিয়ে নিলাম বা একটা একটা করে। তো বলবেন কেমন হয়েছে, শেপগুলি কি হয়েছে কি হয় না, যেটাই হয় আপনাদের কাছে যে মনেই লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখেন সবগুলি বানিয়ে সাজিয়ে দিলাম। এখন রাইস কুকারে এগুলি ফাঁফে দিয়ে দেবো। তো ফাঁফের চালনি বাটির মধ্যে একটু তেল মালিশ করে দিচ্ছি যাতে বাটির মধ্যে লেগে না যায়। সিদ্ধ হলে সবগুলি যাতে সুন্দর করে তুলে নিতে পারি। দেখেন এইগুলি ফাঁপে বসিয়ে দিয়ে এইগুলি সিদ্ধ হয়ে গেছে। এখন এই গ্রাইন্ডার মেশিনে দিয়ে একটু গ্রাইন্ড করে নেব, তাহলে চাটনিটা খুব মিহি থাকবে আর খেতেও ভালো লাগবে। এই দেখেন জলপাইগুলি দেওয়া মানে হলো একটু টক টক লাগবে, ভালো লাগবে। তাই এখন আমি গ্রাইন্ড করে গরম তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে দেখেন দিয়ে দিলাম, দিয়ে চাটনিগুলি একটু ভাজা করে নিচ্ছি আর একটু শুকনো শুকনো করে নিচ্ছি। তার সাথে কাশ্মীরি কাঁচা শুকনো লঙ্কা দিলাম, একটু কালারটা সুন্দর আসবে। হলুদ দিলাম, স্বাদ মতো নুন আর একটু চিনি দিয়ে দেবেন। দিয়ে নাড়াতে নাড়াতে একটু মাখা মাখা হয়ে যাবে, খুব টেস্ট হবে খেতে। আর এইগুলি দিকে মোমোগুলিও কিন্তু ভাপে মোটামুটি হওয়ার পথে, এখন নামিয়ে ফেলবো। এই দেখেন খুব সুন্দরভাবে এইগুলি হয়েছে। বাবা, দেখে তো জিভে জল এসে গেছে। আপনাদের কার কার এসেছে গো, কমেন্ট করে অবশ্যই জানাবেন। ঠিক আছে বন্ধুরা, যাই কথা বলতে বলতে রেডি হয়ে গেল চাটনিও মোমো, এখন খেয়ে নেব। আর তো তর্স হচ্ছে না কখন খাবো, জিভে জল এসে যাচ্ছে। তো যাই হোক, জিভে জল আসার আগে এটা আমি আগেই খেয়ে নিয়েছি, বয়সটা পরে দিয়েছি। কারণ আগে যদি না খাই জল জিভে চলে আসবে আর বয়স দিতে পারবো না। তাই আগে আমি টেস্ট করে নিয়েছি। তা আপনাদের কাছে কেমন লাগছে আমার ডেকোরেশনটা, চাটনি, মোমোর কালারটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বা আমার সবার কাছে কাছে একটু ছড়িয়ে দেবেন, যাতে সবাই অন্যরা আমার এই ছোট্ট ভিডিওটা দেখে একটু শিখতে পারে। আর অনেক মোটামুটি এখন সবাই জানে, তাও আমার থেকে যদি একটু শিখে তা আমি নিজেকে অনেক ধন্য মনে করবো। তা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।